দেখছেন 26,000 প্রায় 26,000 চাকরি বাতিল ইস্যুতে এখানে বিজেপি ডিআই অফিসে বিক্ষোভ ঘিরে একেবারে ধুন্ধুমার। ডিআই অফিসে তালা লাগিয়ে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে, তবে তার আগে একটু আপনাদের দেখাবো। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কি দাবি বিজেপি কর্মী সমর্থকদের? দেখো, একেবারে যেভাবে সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষকদের চাকরি বাতিল করেছে, এরই মধ্যে জেলার 347 জন শিক্ষক শিক্ষিকার চাকরির থেকে সরে গেছে। অর্থাৎ বিজেপির অভিযোগ দুর্নীতি, এই নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি হয়েছিল। তাতে জেলা শিক্ষা দপ্তরের আজকে অভিযান তারা ডাক দেয় এবং আসানসোলের শনি মন্দির থেকে এই মিছিল করে পরে যখন জেলা শিক্ষা দপ্তরে পৌঁছায় তখন দেখা যায় জেলা শিক্ষা দপ্তরের যে প্রধান গেট রয়েছে সেই গেটে তালা ঝোলানো রয়েছে, কিন্তু শিক্ষা দপ্তরের কর্মীরা সেই দপ্তরের ভেতরে। এরপরে বিজেপি জেলা নেতৃত্ব তারা কোনো শিক্ষা দপ্তরের সঙ্গে কোনো কথা না বলেই পাল্টা আরেকটি তালা ঝুলিয়ে সেইখানে চলে আসে। তাদের অভিযোগ হচ্ছে যে যেইভাবে শিক্ষাতে তালা পড়ে গেছে, এই শিক্ষা দপ্তর ঠিক একইভাবে তালাবন্দি হয়ে থাকবে যতদিন না শিক্ষার হাল ফিরে আসছে। হেলথ অফিসারের অনুরোধে আমি এখানে খুললাম। চাবি এখানে কেউ ফেলে দিয়ে গেছিল, চাবিটা পেয়েছিলাম, কেউ খুললো না, আমি খুলেছি। এই যে প্রশাসন হিসাবে আমার খোলার দায়িত্ব ছিল না যদিও, কিন্তু আমি দায়িত্ব নিয়ে খুললাম, কারণ হেলথ অফিস বন্ধ ছিল। এই যে ক্যাম্পাসের মধ্যে হেলথ অফিস আছে, ওনারা অনুরোধ করেছেন, সুপিরিয়র অফিসার ছিলেন, নাম জানি না, উনি আমার বলছেন আপনি খুলেন, আমি তার জন্য খুলেছি। আমরা হেলথ ডিপার্টমেন্টের লোক, আমাদের আন্ডারে 30টা হেলথ সেন্টার আছে যারা সাফার করছে। আমরা যদি না যাই তাহলে বহু সার্ভিস অফ হয়ে যাবে। আমি হেলথ অফিসার হয়ে বলছি যদি আমাদের যাওয়াটা জরুরি। যদি কোনো ক্ষোভ থাকে তাহলে অন্য ডিপার্টমেন্ট করুক। হেলথের সম্বন্ধে তো ক্ষোভ নেই, হেলথ এমার্জেন্সি ডিপার্টমেন্ট। পুলিশ যদি সহযোগিতা না করে তাহলে তো মহা মুশকিলে পড়বো।